সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে আজকে এই ভিডিওটা বানানোর জন্য কোন ভিডিওটা না ইউটিউব কেন সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের এই ডাউটটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। আর একটা কথা বলছি, আজকে একটু নয়েজ আসতে পারে, কারণ আমি পাখা চালিয়েছি, খুবই গরম করছে, সেজন্য ফ্যান চলছে। তো যাই হোক, এই সাউন্ডটাকে একটু ইগনোর করবে। তো দেখো, প্রথমেই বলি, ইউটিউব কিন্তু কখনোই আমাদের সাবস্ক্রাইবারকে কেটে নেয় না। ঠিক আছে, ইউটিউব কিন্তু কখনোই আমাদের সাবস্ক্রাইবারকে কেটে নেয় না। কারণটা হচ্ছে, ইউটিউব চায় যে আমাদের এই প্ল্যাটফর্মে নতুন নতুন মানুষ আসুক এবং তারা কাজকর্ম শুরু করুক। আমরা যে এই ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এই ভিডিও বানিয়ে যখন আমরা আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাবো, মনিটাইজ করানোর পর আমাদের লং ভিডিওতে অ্যাড চলে, সেই অ্যাডের থ্রুতে কিন্তু আমরা আর্নিং করি, ইনকাম করি। তো আমাদের ভিডিওতে যদি অ্যাডভাইজার 80 টাকা পে করে, সেখান থেকে 40% কিন্তু ইউটিউব নিজে কেটে নেয়। তাহলে ইউটিউব যদি আমাদের সাবস্ক্রাইবারকে কেটে নেয়, তাহলে কিন্তু এই লসটা কিন্তু ইউটিউবের। কারণ ইউটিউব কখনোই চায় না তাদের প্ল্যাটফর্মে যারা কাজ করছে তাদের কেরিয়ারকে নষ্ট করতে, কখনোই কিন্তু ইউটিউব চাইবে না। কারণ ইউটিউব কিন্তু বর্তমানে অনেক নতুন নতুন আপডেট নিয়ে আসছে ছোট ছোট ইউটিউবারদের জন্য, তাদের সুবিধা দেওয়ার জন্য। ইউটিউব কখনোই চাইবে না তাদেরকে কেরিয়ার নষ্ট করে দিতে, তাদের সাবস্ক্রাইবারকে কেটে নিতে, ইউটিউব কিন্তু কখনোই চাইবে না। তাহলে সাবস্ক্রাইবারগুলো কমে যাচ্ছে কেন, সাবস্ক্রাইবারগুলো কোথায় যাচ্ছে, সেটা এবার তোমাদের আমি পয়েন্ট বাই পয়েন্ট বলি। তো আমি এটা নিয়ে 6টা পয়েন্ট মানে আমি নিজে করেছি আর কি, তোমাদের A to Z একে একে বলছি। প্রথমে যে পয়েন্টটা রেখেছি আমি, সেটা হচ্ছে সাব ফর সাব করা। এই যে ভুলটা তোমরা দিনের পর দিন করে চলেছো, সাব ফর সাব। তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, আমিও তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তোমরা কমেন্টে এসে লিখছো যে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। এই যে সাব ফর সাব করছো তোমরা, এই জন্য কিন্তু তোমাদের সাবস্ক্রাইবারগুলো কমে যাচ্ছে। আমি যখন প্রথম চ্যানেল ওপেন করেছিলাম, আমিও তখন ভাবতাম যে হয়তো সাব ফর সাব করে সাবস্ক্রাইবার বাড়ানো যায়। তোমরা এরকম করে দেখা গেল যে টেনে টুনে তোমরা 100 থেকে 150টার মতো সাবস্ক্রাইবার নিয়ে এলে এই সাব ফর সাব করে। হঠাৎ করে দেখলে তোমাদের সেখান থেকে 30 থেকে 40টা সাবস্ক্রাইবার ড্রপ করে গেছে। একদম করবেই, 100% গ্যারান্টি করবে, বুঝতে পারছো? এই সাব ফর সাব যদি তোমরা করো, তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু বাড়ার পরিবর্তে উল্টে কমে যাবে। এই সাব ফর সাব, তুমি আমাকে বন্ধু করো, আমি তোমাকে বন্ধু করব, তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। এই যে সাব ফর সাবের ব্যাপারটা, এটা কিন্তু একদমই করা চলবে না যদি সাবস্ক্রাইবারকে টিকিয়ে রাখতে চাও, বুঝতে পারছো? এবার নাম্বার 2 নম্বর যে পয়েন্ট আমি রেখেছি, সাবস্ক্রাইবার কেনা বাইরে থেকে। অনেকে আছো যে অনেক দিন কাজ করছো ইউটিউবে, তো তোমরা সাবস্ক্রাইবার কোনো মতেই বাড়াতে পারছো না, কোনো মতেই তোমরা 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না, তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তো অনেক সময় দেখা যায় যে বড় বড় ইউটিউবাররা তোমাদের বলে যে এখান থেকে সাবস্ক্রাইবার কিনলে হয়তো তোমরা সেই সাবস্ক্রাইবারগুলো মানে নিয়ে এসে চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। তো সেই কথা শুনে তোমরা বাইরে থেকে কি করো না, টাকা দিয়ে তোমরা সাবস্ক্রাইবার কিনে নিয়ে আসো। এখন তো বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ আছে যেখান থেকে কেনা বেচা হয়, বুঝতে পারছো? সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ফেসবুকের জন্য ফলোয়ার্স, ইনস্টাগ্রামের জন্য ফলোয়ার্স, এরকম কিন্তু কিনতে পাওয়া যায়। 100 টাকাতে দেখা গেলো 300টা সাবস্ক্রাইবার দিয়ে দিল, 200 টাকাতে 500টা সাবস্ক্রাইবার দিয়ে দিল, এরকম কিন্তু অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, বুঝতে পারছো? সেখান থেকে তোমরা হয়তো টাকা দিয়ে তোমরা সাবস্ক্রাইবার কিনে নিয়ে এলে। এমনটা করলে কিন্তু তোমাদের সেই সাবস্ক্রাইবারগুলো জীবনেও কিন্তু থাকবে না, এবং সেই সাবস্ক্রাইবার দিয়ে তোমরা চ্যানেলটাকে জীবনেও কিন্তু মনিটাইজ করতে পারবে না। ইউটিউব কিন্তু কোনো মানুষ নয়, এটা কিন্তু সমস্ত রোবোটিক মারফতে কাজ হচ্ছে। এই যখন আমরা আমাদের চ্যানেলটাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি, যখন ইউটিউবের কাছে আমরা আবেদনটা পাঠাই মনিটাইজের জন্য, তখন ইউটিউবের রোবোটিক সিস্টেম কি করে, আমাদের সমস্ত চ্যানেলটাকে রিভিউ করে, বুঝতে পারছো? A to Z সমস্ত দেখে, কোথায় কি আছে না আছে, কি করেছি, সমস্ত অটোমেটিক করে। যখন দেখতে পাবে তোমাদের ভিডিওতে 20-30টা ভিউজ এবং তুমি 1000টা সাবস্ক্রাইবার নিয়ে এসছো, 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে এসছো, তখন কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম কি ভাববে, সেগুলো চুরি করা মাল, তোমরা বাইরে থেকে নিয়ে এসছো, তোমাদের চ্যানেলটাকে কিন্তু কখনোই মনিটাইজ দেবে না, সাথে সাথে রিজেক্ট করে দেবে, বুঝতে পারছো? তাহলে এই ভুলটা কিন্তু একদমই করা চলবে না। 3 নম্বর পয়েন্টটা আমি যেটা রেখেছি, অনিয়মিত ভিডিও আপলোড। তোমরা অনেকে আছো যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর প্রথম হয়তো বিশাল মনোযোগ সহকারে কাজ করলে, হয়তো মনোজ দেখে মোটিভেট হয়েছো, বা অন্য কোনো বড় একটা ইউটিউবারকে দেখে মোটিভেট হয়ে একটা চ্যানেল
ওপেন করেছো, দিয়ে তোমরা ভিডিও আপলোড করছো। দেখা গেলো এক সপ্তাহ তোমরা বিশাল জোর কদমে ভিডিও আপলোড করলে, যখন দেখতে পাচ্ছ ভিডিওতে ওই 10টা 5টা 20টা ভিউজ সাথে থেমে যাচ্ছে, সাবস্ক্রাইবার পাচ্ছে না, ভিউজ পাচ্ছে না, তোমরা চ্যানেলটাকে ছেড়ে দিলে, ভিডিও আপলোড করছো না। আবার হয়তো মনে গেল যে 1 মাস পর একটা ভিডিও আপলোড করি, হ্যাঁ দেখি কি হয়, এইরকম করছো। এরকম করলে কিন্তু তোমাদের কখনোই সাবস্ক্রাইবার বাড়বে না, যদিও বা 5-6টা সাবস্ক্রাইবার বাড়তো, উল্টে আরও কমে যাবে। দিয়ে তোমরা ভাবছো কি ইউটিউব আমাদের সাবস্ক্রাইবারগুলোকে কেড়ে নিচ্ছে, তোমরা এটা ভাবছো, কিন্তু না, ইউটিউব কখনোই আমাদের সাবস্ক্রাইবারকে কেটে নেয় না বা কমিয়ে নেয় না। আমাদের ছোটোখাটো কিছু ভুলের জন্যই কিন্তু আমাদের সাবস্ক্রাইবারগুলো হাত থেকে বেরিয়ে যায়, বুঝতে পারছো? তাহলে অনিয়মিত ভিডিও আপলোড একদমই করা চলবে না। যদি চ্যানেলটাকে গ্রো করাতে চাও, ডেলি কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে। তো 4 নাম্বার যে পয়েন্টটা রেখেছি আমি, উল্টোপাল্টা জিমেল অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করা। দেখো এখন তো প্রত্যেকটা মোবাইলে 4টে-5টা করে জিমেল অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করে রাখে। হয়তো দেখা গেল এমন একটা জিমেল অ্যাকাউন্ট থেকে কেউ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো, সেই অ্যাকাউন্টটা সে জীবনে কোনো দিন আর খুলে দেখেও না, বুঝতে পারছো? অন্য একটা অ্যাকাউন্ট থেকে সে ইউটিউব চ্যানেলটা লগ ইন করে রেখেছে। তো এরকম একটা জিমেল অ্যাকাউন্ট থেকে তোমার চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করলো, সেই সাবস্ক্রাইবারটাকে কিন্তু ইউটিউব কেটে নেবে, কারণ ইউটিউব দেখতে পাচ্ছে তুমি তাকে সাবস্ক্রাইব করে রেখেছো, কিন্তু তুমি ভিডিও দেখো না, তার চ্যানেলটা খুলেও দেখো না, তাহলে সেগুলো কিন্তু ডেড সাবস্ক্রাইবার। সেই সাবস্ক্রাইবারগুলোকে ইউটিউব কিন্তু বাতিলের খাতায় পাঠিয়ে দেয়, সেগুলো থেকেও যা না থেকেও যা, বুঝতে পারছো? সেই সমস্ত সাবস্ক্রাইবারগুলোকে ইউটিউব কিন্তু কখনোই রাখে না, কমিয়ে দেয়। তো এটা হচ্ছে তোমার 4 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এবার 5 নাম্বার পয়েন্টটা যে রেখেছি আমি, ভিডিওর মান ঠিক না রাখা। দেখো তোমরা যখন একটা চ্যানেল ওপেন করো, দেখা গেলো 1-2 দিন তোমরা খুব ভালো ভালো ভিডিও আপলোড করছো, তারপর যখন তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউস আসছে না, ওয়াচ টাইম আসছে না, তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ, দিয়ে তোমরা ভিডিওর মানটাকে কমিয়ে দিচ্ছ। যেখানে তোমরা প্রথম একটা ভিডিও বানাতে 1 থেকে 2 ঘন্টা টাইম নিতে, তখন তোমরা ফটাক্স একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিচ্ছ, কোনো এসইও করছো না, কোনো থাম্বনেল দিচ্ছ না, টাইটেল দিচ্ছ না, ডেসক্রিপশন লিখছো না, আপলোড করে দিচ্ছ বেগাসারাভাবে, বুঝতে পারছো? এমনটা করলে কিন্তু তোমাদের চ্যানেলের জীবনেও কিন্তু সাবস্ক্রাইবার আসবে না। যদিও তোমাদের সে আগের ভিডিওগুলো থেকে সাবস্ক্রাইবার এসেছিল, ঠিক আছে, সেগুলো কিন্তু আস্তে 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 করে মাইনাস হয়ে যাবে। তারা যখন দেখবে তোমার সাবস্ক্রাইবার, তোমার ভিউয়ার্সরা, যে তুমি আগের মতো আর ভালো ভিডিও দিচ্ছ না, তাদের চাহিদা মতো তুমি ভিডিও আপলোড করতে পারছো না, তখনই কিন্তু তারা তোমার চ্যানেলটাকে আস্তে আস্তে করে আনসাবস্ক্রাইব করে দেবে। দিয়ে তোমরা ভাবছো ইউটিউব আমাদের সাবস্ক্রাইবারকে কেটে নিচ্ছে, এটা কিন্তু কখনোই না। এবার লাস্ট পয়েন্টটা রেখেছি আমি, যে ভিউয়ার্সদের সাথে সুসম্পর্ক বজায় না রাখা। অনেকে কি করে না, নিজেদের স্বার্থটা শুধু দেখে, যে তারা শুধু নিজের ভিডিওটা আপলোড হয়ে গেলে ব্যাস, তারা জীবনে কোনোদিন ইউটিউব চ্যানেলটা খুলেও দেখেন না, হ্যাঁ, যে কে কটা কমেন্ট করলো, কি ভালো কমেন্ট আসছে, মানে ভিউয়ার্স কি চাইছে তোমার থেকে, সে জীবনেও কিন্তু দেখে না, তাদের কমেন্টে রিপ্লাই দেয় না, ঠিক আছে? এমনটা করলে কিন্তু চলবে না। আমাদের তো এখন চ্যানেলগুলো ছোটো, আমাদের কতগুলো কমেন্ট ঢুকে, বড় জোরে 100টা 200টা, আমাদের উচিত সেই সমস্ত কমেন্টগুলোর রিপ্লাই দেওয়া, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি কি গল্পের মতো করে রিপ্লাই দেবে সেটা না, একটা থ্যাঙ্কস বা একটা ইমোজি তোমরা দিলে, এরকম করে কিন্তু রিপ্লাই দিতে হবে। তাহলে কি ভাববে, যে তারা ভাববে যে ইউটিউবারটা ভালো, আমরা কমেন্ট করছি, আমাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছে, আমাদেরকে গুরুত্ব দিচ্ছে, বুঝতে পারছো? তোমাদের কিন্তু ঠিক এই কাজটা করতে হবে যদি চ্যানেলের দীর্ঘদিন ধরে সাবস্ক্রাইবারগুলোকে টিকিয়ে রাখতে চাও। দেখো এটা কিন্তু সরকারি চাকরি নয় যে তুমি একটা চাকরিতে পরীক্ষা করে পাস করে তোমরা জয়েন করে গেলে, দিয়ে তুমি যদি অফিস নাও যাও, প্রতি মাসে কিন্তু তুমি একটা ফিক্সড স্যালারি পাবে। ইউটিউব জিনিসটা কি, ধরো তুমি কষ্ট করে মেহনত করে তোমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার নিয়ে এলে, প্রত্যেক ভিডিওতে তোমার ভালোই ভিউস আসছে, 2000 3000 5000 ভিউস আসছে, দেখা গেলো তোমরা কোনো কারণবশত 2 থেকে 3 দিন ভিডিও আপলোড করছো না, বা আগের মতো তোমরা আর গুরুত্ব দিয়ে ভিডিও আপলোড করছো না, তখন কি হবে, তোমার যারা ধরাবান্ধা সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার্স রীতিমতো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে, ভিডিও দেখে, তারা কিন্তু আর তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে না, তারা অন্য জায়গায় আবার চলে যাবে, বুঝতে পারছো? তো ইউটিউব চ্যানেলটাকে টিকিয়ে রাখতে গেলে বা ভিউয়ার্সকে ধরে রাখতে গেলে, তোমাকে প্রথম দিন যেভাবে জোশ নিয়ে ভিডিও আপলোড করেছো, একদম প্রত্যেক দিন কিন্তু ঠিক সেইভাবেই লাগাতার চালিয়ে যেতে হবে, যদি সাবস্ক্রাইবারকে আরও নিয়ে আসতে চাও বাইরে থেকে বা টিকিয়ে রাখতে চাও, বুঝতে পারছো? তোমাদের কিন্তু এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে। এইগুলো যদি তোমরা খেয়াল রাখো, অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার থাকবে, ওয়াচ টাইম বাড়বে, ভিডিওতে ভিউস আসবে, তোমাদের চ্যানেলটা তোমরা মনিটাইজ করতে পারবে এবং ইনকাম করতে পারবে, বুঝতে পারছো? আর একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, তার জন্য দেখো সাইডে একটা আমি স্ক্রিন শেয়ার করছি। তোমরা হয়তো এটা দেখেও অনেকে আবার ঘাবড়ে যাও যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। কি জিনিসটা, আমি এখান থেকে কেটে ইউটিউব স্টুডিওটা ওপেন করছি। তো এটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ, ওকে? তো এইখানে দেখো আমাদের দেখাচ্ছে যে ভিউজ, আর এখানে দেখাচ্ছে ওয়াচ টাইম, ওকে? দেখো এইগুলো কিন্তু সমস্ত 28 দিনের জিনিসপত্র লেখা আছে, দেখো 28 ডেজ। দেখো তোমরা কি ভাবো যে আমাদের হঠাৎ করে ভিউজটা কমে গেল, আজকে আমার ভিউজটা এখন 24,100 দেখাচ্ছে, ঠিক আছে, আবার দেখবে কোনোদিন এখানে 22,000 দেখাচ্ছে, তার মানে আমরা কি ভাবছি ইউটিউব কেটে নিচ্ছে, ইউটিউব কিন্তু কাটেনি।
দেখো এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে তোমরা আমি ভালো করে একবার দেখাচ্ছি তোমাকে। দেখো এখান থেকে তোমরা অ্যানালিটিক্সে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে তোমরা ভিউজ দেখতে পাচ্ছ, ওয়াচ টাইম দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ। জাস্ট এখানে একটা ক্লিক করবে। এই দেখো এখানে কত সাবস্ক্রাইবার দেখাচ্ছে, 405। এই সাবস্ক্রাইবারটা কিন্তু মানে আমার 28 দিনের সাবস্ক্রাইবার। আমি যদি 7 দিনের সাবস্ক্রাইবার দেখতে চাই এখানে কত দেখাচ্ছে, 235টা। আমি যদি 90 দিনের সাবস্ক্রাইবার দেখতে চাই কত দেখাচ্ছে, 693টা। আমি যদি লাইফ টাইমে মানে 365 দিনের ওয়াচ টাইম দেখতে চাই কত দেখাচ্ছে, 1384টা। তোমরা কি করো, হয়তো দেখা গেলো এখানে 7 দিনটা তোমাদের সিলেক্ট করা আছে, আর দিয়ে তোমরা দেখো যে হুট করে আমাদের সাবস্ক্রাইবারটা কমে গেল কেন, নিশ্চয়ই ইউটিউব কেটে নিয়েছে। জিনিসগুলো কিন্তু এটা নয়, বোঝার আছে। এটা হচ্ছে 7 দিনের ওয়াচ টাইম, এটা হচ্ছে 28 দিনের, এটা 90 দিনের, এটা হচ্ছে 365 দিনের। সেম তোমরা ওয়াচ টাইমটা এইভাবে তোমরা দেখতে পাবে। দেখো এখানে তোমরা ক্লিক করো। ক্লিক করার পর দেখো এই যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে এটা কিন্তু লাস্ট 28 দিনের ওয়াচ টাইম, দেখতে পাচ্ছ। আমি যদি এখান থেকে 7 দিনের ক্লিক করি, এখানে এই যে ওয়াচ টাইমটা 521 ঘন্টা, এটা হচ্ছে 7 দিনের ওয়াচ টাইম। এখানে যদি আমরা 90 দিন ক্লিক করি, এটা হচ্ছে 90 দিনের ওয়াচ টাইম। আর তোমরা যদি 365 দিনের ওয়াচ টাইম দেখতে চাও, এটা হচ্ছে 365 দিনের টোটাল ওয়াচ টাইম। তোমরা যদি লাইফ টাইমে দেখতে চাও, একদম লাইফ টাইম, মানে তোমরা যেদিন থেকে চ্যানেল ওপেন করেছো সেই দিন থেকে আজ পর্যন্ত টোটাল ওয়াচ টাইম কত হয়েছে, দেখো তোমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছ। ক্লিয়ার জিনিসটা বুঝতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা বিগ লাইক দেবে। লাইক দিলে কিন্তু ভিডিও বানানোর আমি মোটিভেট বাড়ে, আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হয়, বুঝতে পারছো। আর চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, খুব তাড়াতাড়ি যেন 10,000 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে যায়। ওকে, আর এবার তোমাদের চ্যানেলগুলো চেক করে দিই। কালকে অনেক ভিডিও তো কমেন্ট এসেছে, আর আজকে রাত্রেবেলাতেও কিন্তু লাইভে আসবো। আমি তোমাদের বলেছি যে সপ্তাহে 3 দিন করে লাইভে আসবো, শুক্রবার, শনিবার, রবিবার রাত্রি 11টা থেকে। আমি কিন্তু 3 দিন সপ্তাহে লাইভে আসবো। তোমরা কিন্তু অতি অবশ্যই লাইভে আসবে। লাইভে তোমার সাথে ডাইরেক্ট আমার কথোপকথন হয় এবং তোমরা লাইভে এলে আমার ভালো লাগে এবং তোমাদের চ্যানেলগুলো আমি চেক করতে পারি। তো এখান থেকে আমি জাস্ট ব্যাকে চলে যাচ্ছি। তো ব্যাকে যাওয়ার পর আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। তো কালকে যারা কমেন্ট করেছিলে বেছে বেশ কিছু চ্যানেল আমি চেক করে দিচ্ছি এবং আজকের ভিডিওতেও কিন্তু কোড থাকবে, বুঝতে পারছো। আর আজকের ভিডিওতেও কিন্তু আমি কোড দেবো। তো কালকের ভিডিওটা আমি এখান থেকে জাস্ট প্লে করে নিলাম। তো যারা কমেন্ট করেছো আমি প্রত্যেকের চ্যানেলগুলো কিন্তু চেক করে দিচ্ছি। তো প্রথমে যে চ্যানেলটা চেক করব সেটার নাম হচ্ছে আমি তোমাদের লিখতে বলেছিলাম যে চ্যানেল চেকগুলো লিখতে বলেছিলাম। আচ্ছা, প্রথমে যে চ্যানেলটা চেক করব হচ্ছে এটা শুভঙ্কর। চ্যানেলটার নামটা কি? চ্যানেলটার নাম হচ্ছে শুভ 143। আমি কালকে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, সেই কোয়েশ্চেনটা সঠিক উত্তর কিন্তু এই লিখতে পেরেছে। উত্তর হচ্ছে ছায়া। এটা কিন্তু আমি কালকে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, সঠিক উত্তর হচ্ছে ছায়া। এই কিন্তু কমেন্টে লিখেছে। আমি জাস্ট এই চ্যানেলটাকে একটু চেক করে নিচ্ছি। তো চ্যানেলে 66টা ভিডিও আপলোড করা হয়েছে এবং 167 চ্যানেলে সাবস্ক্রাইবার। তোমার ব্যানারটা কিন্তু ভালো হয়নি, ব্যানারটা পারলে একটু চেঞ্জ করে নিও। ওকে, তো তোমার চ্যানেলের নামটা মোটামুটি ঠিক আছে। আর তুমি একটা মাত্র লং ভিডিও দিয়েছো, দেখার কিছু নেই। তুমি শর্ট ভিডিও আপলোড করছো, এগুলো সমস্ত হচ্ছে তোমার বাইরের ভিডিও, মানে অন্যের ভিডিও। তুমি গ্রিন স্ক্রিন ভিডিও করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট তোমার নিজের যে ফেসটাকে একটু বড় করে দেখানোর চেষ্টা করবে, তবে কিন্তু তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে। তো তোমরা যারা আমাকে চেনো এই শুভ 143 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। এবার নেক্সট চ্যানেলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট চ্যানেল আমি কিন্তু কালকে বলেছিলাম যে যারা চ্যালেঞ্জ চেক করতে চাইছো চ্যালেঞ্জ চেক বলে কমেন্ট করবে, তোমরা কিন্তু করোনি। তাহলে কী করে বুঝবো কার চ্যানেলটা চেক করবো না? যেটা বলছি সেটা করছো না তোমরা, সেটা কিন্তু করছো না। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছে যে দাদা আমার ভিডিও দেখে বলবে আমি কোন ক্যাটাগরি দেব। তোমার ভিডিও দেখে বুঝলাম ক্যাটাগরি দিতে হবে। আমি এত ভিডিও দিয়েছি ক্যাটাগরি ছাড়া, তোমার ক্যাটাগরিটা আমি বলে দিই। চলো, কী ক্যাটাগরি তোমার চ্যানেলটা হবে। তুমি এখান থেকে নিজের ফেস দিয়ে তুমি ভিডিও করছো, শর্ট ভিডিও। তো তোমার জন্য পারফেক্ট ক্যাটাগরি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস, ঠিক আছে। তোমার জন্য ক্যাটাগরি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস, জানতে পারলে। এবার নেক্সট চ্যানেলে যাব। কালকে বললাম লাইভে যে যারা চ্যালেঞ্জ চেক করতে চাইছো কমেন্টে চ্যালেঞ্জ চেক বলে লিখো, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কার চ্যানেলটা চেক করতে হবে। তো আমি এখান থেকে দেখি চ্যালেঞ্জ চেক বলে কারা লিখেছো। আজকে কিন্তু কোড দেবো, কোডটা লিখবে সঠিকভাবে, কোডটা লিখবে, তাহলে কিন্তু চ্যানেলগুলো চেক করতে আমার সুবিধা হয়। কারণ অনেক তো কমেন্ট এসছে, আমি কিন্তু বুঝতে পারছি না। এই দেখো একজন লিখেছে কত সুন্দর, দাদা চ্যালেঞ্জ চেক প্লিজ। তো আমি এই চ্যানেলটা চেক করছি। চ্যানেলটার নাম হচ্ছে আরিফ ফাইন মিস্ত্রি। আচ্ছা, তোমার 7টা ভিডিও আপলোড করেছো, 39টা চ্যানেলের সাবস্ক্রাইবার। তোমার ব্যানারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, লোগোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। 12 দিন আগে লং ভিডিও দিয়েছো, 51টা ভিউজ। একটা ভিডিও আমি যদি এখান থেকে প্লে করে দেখি, এই চ্যানেলটা একবার আমি চেক করেছিলাম। তুমি ভালো ভিডিও করছো, নিজের কন্টেন্ট করতে থাকো, কোনো প্রবলেম নেই।
করতে থাকো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তুমি যে এই হ্যাশট্যাগের মধ্যিখানে আবার এই ইউটিউব নিউ আপডেট সেটা দেওয়ার কি দরকার ছিল? হ্যাশট্যাগের যখন হ্যাশট্যাগ দেবে সুন্দর করে সিরিয়াল নাম্বার ধরে হ্যাশট্যাগ থাকবে, ঠিক আছে? হ্যাশট্যাগের মধ্যিখানে আবার এরকম দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাশট্যাগের মধ্যিখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর তুমি কত কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড বসিয়েছো, ঠিক আছে, করে যাও, কোনো প্রবলেম নেই। তো তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাচ্ছি। যারা যারা চ্যালেঞ্জ চেক বলে লিখেছিলে তাদের চ্যানেলগুলোই কিন্তু আমি চেক করবো, না হলে বুঝতে পারবো না তোমরা কারা কারা চ্যালেঞ্জ চেক করতে চাইছো, কালকে বলেছিলাম আমি। তো এখান থেকে নেক্সট চ্যালেঞ্জ যাচ্ছি। নেক্সট কমেন্ট কে করেছে দেখি চ্যালেঞ্জ চেক বলে, আমি তার চ্যানেলটা কিন্তু চেক করব। কারণ প্রত্যেকের চ্যানেলটা চেক করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে, তোমরা কিন্তু আর দেখবে না। আর এই ভিডিওতে কোড থাকবে, এই ভিডিওতে একটা কোড দেবো, যে কোডটা সঠিকভাবে লিখতে পারবে কালকের ভিডিওতে সমস্ত চ্যানেল কিন্তু চেক করব, কোডগুলো কিন্তু লিখবে। এইখান থেকে একজন কোড দিয়েছে, আমি কিন্তু কোড বলিনি। আচ্ছা, চ্যানেল চেক করে দেখবে দাদা, এই দেখো কত সুন্দর লিখে দিয়েছে। তোমাদেরকে এইভাবে লিখতে বলেছিলাম যে চ্যানেল চেক বলে। চ্যানেলটার নাম হচ্ছে অসীম দাস অফিসিয়াল। তুমি 182টা ভিডিও আপলোড করেছো, 1000 প্লাস তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার। তোমার ব্যানারটা মোটামুটি ভালো লাগছে, বিশাল কিন্তু কিছু একটা ভালো লাগছে না, লোগোটা মোটামুটি ঠিক আছে। তুমি কি ভিডিও আপলোড করছো এগুলো? 11 দিন আগে লং ভিডিও দিয়েছো, একটা ভিডিও প্লে করে দেখি। তুমি কি গানের ভিডিও? তোমার ভয়েস কোথায়? ভিডিওতে ভয়েস তো কিছু দেখতে পাচ্ছি না আমি। সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় যদি তোমার এই ভয়েসটা নিজস্ব হয়ে থাকে, ঠিক আছে, তবে কিন্তু চ্যানেলটা মনিটাইজ পাবে। আরেকটা কথা, তুমি যে ইনশর্ট থেকে ভিডিওগুলো এডিট করছো তার লোগো কিন্তু দেখা যাচ্ছে, এই লোগোটাকে রিমুভ করবে। আমিও তো ইনশর্ট থেকে তোমার ভিডিও এডিট করি, আমার তো ভিডিওতে লোগো দেখা যায় না, ঠিক আছে? লোগোকে কিন্তু রিমুভ করতে হবে, লোগো যেন রিমুভ থাকে। তো তোমার নিজস্ব যদি ভয়েস থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা মনিটাইজ পাবে। আর একটু কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করো, একটু ভ্যালুয়েবল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো, তবে কিন্তু সেই ভিডিও থেকে তোমরা কিছু ইনকাম করতে পারবে, ঠিক আছে? এরকম ভিডিও থেকে কিন্তু ইনকাম খুব একটা হয় না। তো তোমরা যারা আমাকে চেনো এই অসীম দাস অফিসিয়াল চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাচ্ছি। নেক্সট যে লিখেছে চ্যালেঞ্জ চেক বলে, তার চ্যানেলটা আমি চেক করে দেবো। তো এখান থেকে আমি নিউজ করলাম। আর আজকের ভিডিওতে কোড থাকবে, যারা কোডটা লিখতে পারবে কালকের ভিডিওতে কিন্তু সমস্ত চ্যানেলগুলোকে চেক করব এবং প্রমোট করে দেবো। দেখো রহস্য, এই যে কত সুন্দর দেখো চ্যালেঞ্জ চেক বলে লিখেছে। চ্যানেলটার নাম হচ্ছে রহস্যবৃত্ত, 6টা ভিডিও 5টা সাবস্ক্রাইবার। তোমার ব্যানারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, লোগোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, লোগোটা মনে হচ্ছে তুমি ChatGPT থেকে বানিয়েছো। আচ্ছা যাই হোক, তুমি 6টা ভিডিও 5টা সাবস্ক্রাইবার, কি ভিডিও আপলোড করছো? 2 দিন আগে ভিডিও দিয়েছো। যদি ভয়েস থাকে, ঠিক তোমার ভয়েস আছে, কোনো প্রবলেম নেই, ভয়েস আছে, কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা ভিডিওতে যদি ভয়েস থাকে তাহলেই ঠিক হবে। আচ্ছা, তোমার ভয়েস আছে, কোনো প্রবলেম নেই, শর্ট ভিডিও দেওয়া দরকার নেই। যেরকম ভিডিওতে বেশি ভিউস আসছে সেই ভিডিওগুলোকে বেশি বেশি করে বানানোর চেষ্টা করো। যে ভিডিওগুলোকে তোমার ভিউয়ার্স বেশিক্ষণ থেকে ওয়াচ করছে সেই ভিডিওগুলোকে বেশি বেশি করে বানানোর চেষ্টা করো। তোমার দেখি ডেসক্রিপশন বক্সে দেখি সুন্দর আছে, কোনো প্রবলেম নেই। তুমি তোমার চ্যানেলের লিঙ্ক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক তুমি অ্যাড করেছো, কোনো প্রবলেম নেই। তো তোমরা যারা আমাকে চেনো প্লিজ এই রহস্যবৃত্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাচ্ছি। নেক্সট চ্যানেল চেক বলে কমেন্টকে করেছো দেখবো। নেক্সট চ্যানেলে যাচ্ছি। নেক্সট চ্যানেল, আচ্ছা রহস্যবৃত্ত চ্যানেলটা চেক করা হলো না। এবার নেক্সট চ্যানেলে যাচ্ছি। নেক্সট চ্যানেল দাদা চ্যানেলটা চেক করো প্লিজ। দেখো কত সুন্দর করে লিখেছে, দেখো। তো চ্যানেলটার নাম হচ্ছে নিভা সরকার। তো এই বোনটা কিন্তু খুব সুন্দর ভিডিও আপলোড করে। তোমরা কিন্তু আর একটা কথা বলছি, যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করছো ফট করে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করবে না, যে আমি সাবস্ক্রাইব করতে বললাম বলে তোমরা ডাইরেক্ট চ্যানেলটাকে ওপেন করেই তোমরা সাবস্ক্রাইব করে দিলে। সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু কখনোই থাকবে না, সেগুলো কিন্তু চলে যাবে, মাইনাস হয়ে যাবে। তোমরা প্রথমে 24 ঘন্টার মধ্যে তাদের ভিডিওগুলোকে একটু ওয়াচ করবে, ভিডিওগুলো দেখবে, প্রথমে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে এবং তারপর বা তারপর দিন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চ্যানেলটা ওপেন করেই কিন্তু তোমরা ফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না। যারাই করবে তাদের চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে। প্রথমে ভিজিট করবে চ্যানেলটা, ভিডিওগুলো দেখবে, চ্যানেলটা একটু ওয়াচ করবে, কমেন্ট করবে, লাইক করবে, তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বুঝতে পারছো? তো তোমরা যারা আমাকে চেনো এই নিভা সরকার এই ছোট্ট বোনের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু সাপোর্ট করো। এবার নেক্সট চ্যালেঞ্জ চেক দেখবো কে করেছে। আচ্ছা টেক ভিডিও বিডি, তুমি উত্তরটা ঠিক লিখেছো, উত্তরটা হবে ছায়া, তুমি ঠিকই লিখেছো। তোমার চ্যানেলটা আমি এখান থেকে চেক করে দিচ্ছি। তুমি কিন্তু আমার মতনই ভিডিও আপলোড করো, তুমি টেক ভিডিও আপলোড করছো, 6টা ভিডিও, 2টো মাত্র সাবস্ক্রাইবার, 1 ঘন্টা আগে ভিডিও দিয়েছো, নো ভিউজ, করতে থাকো। তোমার থাম্বনেল কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর একটা কথা বলবো, একই টাইপের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবে, মানে একই ক্যাটাগরির। ইউটিউব টিপস হলে ইউটিউব টিপস, যদি ফেসবুক নিয়ে ভিডিও বানাও শুধুমাত্র ফেসবুক নিয়ে ভিডিও দেবে, যদি ইনস্টাগ্রাম নিয়ে ভিডিও বানাও ইনস্টাগ্রাম নিয়ে ভিডিও দেবে, যে কোনো এক টাইপের ভিডিওগুলোকে বানানোর চেষ্টা করবে। তো তোমরা যারা আমাকে জন্য এই টেক ভিডিও বিডি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এবার নেক্সট চ্যানেলে যাচ্ছি।
নেক্সট কে কমেন্ট করেছে দেখবো। তো তুমি দুটো উত্তর দিয়েছিলে, ভবিষ্যৎ আর টেনশন, না উত্তরটা হবে ছায়া। আচ্ছা, এবার নেক্সট কে করেছে দেখি। তো তুমি একটা আন্টি একটা অনেক বড় কমেন্ট করেছে, এটার নেট নেই তাই আর একটা মোবাইল থেকে আমি এই ভিডিও পুরো দেখে নিলাম। তো একটা প্রশ্ন রাখবো, সাবস্ক্রাইবার বেড়ে গেলে আবার দুটো একটা করে কমে যায়। আমাকে অনেকে বলে ডাক চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয়। আমি কিন্তু কাউকে বলি না, কিন্তু তার চ্যানেলটা যখন গিয়ে সাবস্ক্রাইব করে দেয় অথচ আমার সাবস্ক্রাইবার কমে যায়। তো তোমার জন্যই কিন্তু স্পেশালি আমি আজকের এই ভিডিওটা বানালাম। তুমি এই কমেন্টে যে করেছিলে আমি কালকে দেখেছিলাম, তোমার জন্য কিন্তু স্পেশালি আজকের এই ভিডিওটা বানালাম। তো ভিডিওটা কিন্তু প্লিজ দেখে একটু বলবে ভিডিওটা কেমন হলো, ঠিক আছে? তো এবার নেক্সট চ্যানেলে যে যাব, যে কমেন্ট করেছে তার চ্যানেলটা কিন্তু চেক করব। গুড মোটিভেশনাল না, আর কিন্তু কোনো চ্যানেল চেক বলে কোনো কমেন্ট নেই। ওকে, তাহলে যারা যারা চ্যানেলটা চেক করার জন্য লিখেছিল কমেন্টে, তাদের চ্যানেলগুলি কিন্তু আমি চেক করলাম। ওকে, সবাইকে বলছি যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, আগে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো একটু দেখবে, চ্যানেলটাকে একটু 24 ঘন্টা ধরে ওয়াচ করবে, 2-3টে ভিডিও দেখবে, লাইক কমেন্ট করার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। হুট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে কিন্তু দেখবে সাবস্ক্রাইবারটা কিন্তু কাটা গেছে, বুঝতে পারছো? তো আজকের ভিডিওতে আমি একটা কোড দিচ্ছি, যে কোডটা সঠিকভাবে লিখতে পারবে তার চ্যানেলটা কিন্তু কালকের ভিডিওতে চেক করবো এবং প্রমোট করে দেবো। তো আজকের চ্যানেলের কোড হচ্ছে 1389। আজকের জন্য কোড হচ্ছে 1389। আমি ডিসপ্লেতে কোডটাকে শো করিয়ে দেবো। ওকে, তো আজকে রাত্রেবেলাতে কিন্তু আমি লাইভে আসবো, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।